স্বামী মারা গেলে স্ত্রীকে দেখতে দেয় না, স্ত্রী মারা গেলে স্বামীকে দেখতে দেয় না। আছে না এমনটা? স্বামী মারা গেলে স্ত্রীকে দেখতে দেয় না, অথচ স্বামী বেচারা মারা গিয়েছে, পাড়ার ভাবিরা এসে দেখে, ওর অন্যান্য সবাই দেখে, স্ত্রীকে দেখতে দেয় না। কত বড় জাহেল, কত বড় মূর্খ এরা! কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আমি যদি তোমার আগে মারা যাই তুমি আমার গোসল দিবা। আরে রাসূলের মেয়ে কথা বলতে পারে, আর আপনি পড়াশোনা না করে আজকে আপনি বলতেছেন স্বামী মারা গেলে স্ত্রী দেখতে পারে না, স্ত্রী মারা গেলে স্বামী দেখতে পারে না। কোথায় পেয়েছেন আপনি এটা? কেন বলেন আপনি কথা? কে অনুমতি দিয়েছে আপনাকে এটা বলার? কথা বুঝতে পেরেছেন? কে আপনাকে অনুমতি দিয়েছে নিষেধ করার? সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। পাগলামি করার চেষ্টা করবেন না শরীয়তের সাথে, গাদ্দারি করার চেষ্টা করবেন না শরীয়তের সাথে। ইলম আল্লাহ দিয়েছে, জ্ঞান আল্লাহ দিয়েছে, জ্ঞানকে সঠিক কাজে প্রয়োগ করার চেষ্টা করুন, জ্ঞানকে অপাত্রে ব্যবহার করার চেষ্টা করবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম, মানুষ মারা যাওয়ার পরে 3 দিনে 40 কুলখানি সমাজে প্রচলিত যেটা আছে, এটা আল্লাহ রাসূল করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, রাসূলের পক্ষে নির্দেশনা নাই, সাহাবায়ে কেরাম এর পক্ষে কোনো নির্দেশনা দেয় নাই। এজন্য আপনি যতই কল্যাণকর মনে করেন না কেন, এটা বিদআত আর এটা ফকির মিসকিনের খাবার। আপনি খাওয়াতে পারেন, নিষেধ করি না, দিন নির্ধারণ করবেন না। ফকির মিসকিনকে আপনি খাওয়ান, খাওয়ালে আপনি নেকি পাবেন, আপনার বাপ মা সবাই নেকি পাবে। কিন্তু আপনি যে আমাকে দাওয়াত করলেন, আমি তো ফকির না, আর আমি ফকির না হয়ে আমি আপনার দাওয়াতে এই দাওয়াত গ্রহণ করি কোন লজ্জায়? আমারও লজ্জা নাই, শরম নাই, হায়া নাই, যার কারণে আমি আপনার সামনে যাই। এজন্য সতর্ক হতে হবে আপনাকেও, সতর্ক হতে হবে আমাকেও। সুতরাং যে কথা বলতে চাচ্ছিলাম, সমাজে প্রচলিত এই আবেগের বশবর্তী হয়ে আপনি যে পথভ্রষ্ট হয়ে যাচ্ছেন, এই পথভ্রষ্টতা থেকে ফিরে আসার চেষ্টা করতে হবে। এরপরে আসেন